তুমি কি ফ্রিল্যান্সিং শুরু করতে চাও? তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং শুরু করার পরে খুব দ্রুতই তা ছেড়ে দেয়? আজকের এই ভিডিওতে আমরা এমন 5টা বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের শুরু করার পূর্বে অথবা শুরু করার পরে জানা অত্যন্ত জরুরি। না জানলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই আজকের ভিডিওটা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাও তাদেরকে বলবো, অথবা যারা করছো তাদেরকেও বলবো খুব মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে চলো কথা না বলে আমরা প্রবলেম সলিউশনের দিকে চলে যাই। লেটস বিগিন। আমি রায়হান, ইওর অ্যাম্বিশিয়াস অ্যাসিস্ট্যান্ট। আমিও তোমার মতো এই জার্নিতেই আছি। আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্রিল্যান্সিং শুরু করার পরে কোন কোন সমস্যার মুখোমুখি তুমি হতে পারো। তাহলে চলো সমস্যাগুলো এবং তার সমাধান সম্পর্কে আমরা খুব দ্রুত জেনে নেই। প্রবলেম নাম্বার 1, স্কিল কনফিউশন। প্রত্যেক ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে চিন্তা ভাবনা করে আমি কোন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব। যদি তোমার নির্ধারিত কোনো স্কিল জানা না থাকে তাহলে তুমি যে স্কিলটা শিখতে বেশি আগ্রহী বা যেই সাবজেক্টে তোমার বেশি ভালো লাগে সেই বিষয়টা সম্পর্কে একটা স্কিল নির্ধারণ করো এবং ওই স্কিলটার উপরেই কিছু সময় অর্থাৎ 3 থেকে 6 মাস সময় দাও এবং নিজেকে প্রস্তুত করো। তাহলেই তোমার স্কিল কনফিউশন দূর হয়ে যাবে। প্রবলেম নাম্বার 2, ক্লায়েন্ট না পাওয়া। ফ্রিল্যান্সিং শুরু করার পরে সকলেরই এই প্রবলেমটা হয়। শুরুতে খুব একটা বেশি ক্লায়েন্ট পাওয়া যায় না, কারণ আমরা অনেকেই ভুলবশত চিন্তা করি ফ্রিল্যান্সিং আমি শুরু করেছি তার মানে আগামীকাল থেকেই আমার ইনকাম আসা শুরু হবে অথবা ক্লায়েন্ট আসা শুরু হবে। এই সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে, তবে এটা সম্পূর্ণ ভুল। এই ধারণা থেকে বাঁচতে হলে তোমাকে জানতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার পরে তুমি যে স্কিলটা নিয়ে কাজ করছো সেই স্কিলের অবশ্যই একটা পোর্টফোলিও থাকতে হবে এবং তোমাকে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে এবং কিছু ফ্রি কাজ করে নিজেকে প্রুভ করতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে। আর এই সবগুলো প্রসেস শেষ করতে একটু সময় লাগবে। ক্লায়েন্ট না পাওয়ার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। প্রবলেম নাম্বার 3, ইনকাম ডিলে। আমরা যে কোনো কাজ করতে গেলে কোনো কাজে ডেইলি টাকা পাওয়া যায়, কোনো জায়গায় উইকলি টাকা পাওয়া যায়, কোনো কাজে আমরা মান্থলি টাকা পাই, কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এটার ইনকাম শুরু হতেও সময় লাগে এবং অনেক সময় ইনকাম শুরু হওয়ার পরেও টাকা আসতে দেরি হয়। আর এই সমস্যা থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, প্রথম দিকেই আমার ইনকাম আসবে এই ধারণা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্তত নিজেকে উপযুক্ত করার আগ পর্যন্ত আমরা ইনকাম নিয়ে চিন্তাই করব না। যখন তুমি উপযুক্ত হয়ে তৈরি হয়ে যাবা তখন যদি তুমি ইনকাম শুরু করো, অল্প অল্প করে হলেও তোমার ইনকাম আসা শুরু হবে। এইভাবেই ফ্রিল্যান্সিং এর ইনকামের সমস্যাটা সমাধান করা সম্ভব। প্রবলেম নাম্বার 4, ফ্যামিলি প্রেশার। অনেকের ক্ষেত্রেই ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য দ্রুত ইনকাম করা প্রয়োজন হয়। তাই তাদের ক্ষেত্রে বলবো তুমি আগে নিজেকে একটা ট্রেডিশনাল জব বা সার্ভিসের সাথে যুক্ত করো এবং পাশাপাশি তুমি ফ্রিল্যান্সিংটা চালিয়ে যাও। তাহলে তোমার ফ্রিল্যান্সিং যখন তুমি ওখান থেকে ইনকাম আসা শুরু হবে তখন তুমি ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করবা এবং জবটা ছেড়ে দিতে পারবা। কিন্তু তুমি যদি প্রথমেই ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করো তাহলে ফ্যামিলি প্রেশারে পড়ে যেতে পারো এবং তোমার ফ্রিল্যান্সিংটাও করা নাও হতে পারে। প্রবলেম নাম্বার 5, কনসিস্টেন্সি। এই প্রবলেমটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেমটার কারণেই বেশিরভাগ মানুষ শুরু করার পরেই ছেড়ে দেয়, কারণ কনসিস্টেন্সি না থাকলে কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। তুমি যদি অনেক বেশি নাও করো, অন্তত 1 ঘন্টা করে সময় দাও, কিন্তু তা ছাড়বা না। তুমি যদি এই কনসিস্টেন্সি ঠিক রাখতে পারো তাহলে শেষ পর্যায়ে গিয়ে তুমি তার রেজাল্ট দেখতে পাবা। আর আমি নিজেও এই জার্নিতে আছি। আমি বিশ্বাস করি লার্ন, রান অ্যান্ড আর্ন। প্রথমে শিখতে হবে, তারপরে তা প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে ইনকাম আসবে। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ফ্রিল্যান্সিং অথবা বিভিন্ন স্কিল সম্পর্কে অথবা বিভিন্ন বিজনেস সম্পর্কে নিত্য নতুন ভিডিও তৈরি করে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য।
যা আমার এবং তোমাদের সকলের জন্য উপকার হবে বলে ধারণা করছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে খুব দ্রুতই আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।